ওয়াকারের নতুন ক্যাচাল। বলছি না, ওয়াকার সরল লোক না, ব্যক্তিত্ববান লোকও না, ইন্টেলেকচুয়ালও না, ফিটও না, সে একটা ছেঁচড়া। সে একটা মিথ্যা কথা বলাইছে আইএসপিআরকে দিয়ে। সে বলছে আইসিটির যে চার্জশিট এটা নাকি সেনা সদর দপ্তরে পৌঁছায় নাই, অথচ তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, মাননীয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজকে স্পষ্টভাবে বলেছেন যে চার্জশিটের অনুলিপি সেনা সদর দপ্তরে পৌঁছানো হয়েছে, অথচ হাকিমুজ্জামান বলেছে আমাদের হাতে পৌঁছা নাই। তারা টিভি স্ক্রোলে দেখে নিশ্চিত হয়েছে এবং তাদেরকে তারা সেনা হেফাজতে নিয়ে এসেছে। এটা কি অ্যারেস্ট না? এটা অ্যারেস্ট কিনা নাকি সেনা হেফাজতে? আচ্ছা, যাই হোক, এখন নতুন ক্যাচাল হলো এদেরকে পুলিশের হাতে তুলে দিবে না, আদালতের হাতে তুলে দিবে না। এরা এই সেনাবাহিনীর ভিতরেই থাকবে, যেদিন হাজিরা সেদিন গিয়ে তারা হাজিরা দিয়ে আসবে। দেখেন, এটা কি একটা বর্ণবাদী আচরণ নয়? এদেশের আইনের প্রতি অবজ্ঞা নয়? আইনের প্রতি অশ্রদ্ধা নয়? দেশের সংবিধানের প্রতি একটা স্পষ্ট অশ্রদ্ধা প্রমাণ হয় কিনা? হাকিমুজ্জামান লম্বা বক্তব্য দিয়েছেন গতকাল প্রেস ব্রিফিংয়ে আইএসপিআর এর পক্ষ থেকে। নিজেকে অনেকভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল বলার চেষ্টা করা হয়েছেন, বারবার বলেছেন আমরা আইনের পক্ষে, কিন্তু তার আচরণ, ঔদ্ধত্য, এড়িয়ে যাবার মনোভাব কোনোভাবেই আইনের প্রতি শ্রদ্ধা ব্যাপারটি স্পষ্ট প্রকাশ পায় না। দেখেন, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন কিনা। এক নম্বরে সে কি বলছে, এই ব্যাপারে আমরা তাদের কাছে আইনের কিছু ব্যাখ্যা চাইব। স্পষ্ট করে বলেনি যে আইন যা চাইবে তা হবে, প্রসিকিউশন যা চাইবে তাই হবে, এই কথা বলেনি। অর্থাৎ সে এড়িয়ে গিয়েছে। অনেকেই বলছে আমি ভুল বলেছি। এই হাকিমুজ্জামান খালেদা জিয়াকে স্পষ্টতর অসম্মান করেছে, বেগম খালেদা জিয়াকে, যে আমরা জনগণ হিসেবে বলতে পারি আমরা তো খালেদা জিয়ার আপন, জনগণ মানেই খালেদা জিয়ার আপন। আর সে বলতেছে এক সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখানে বসবাস করতেন, এই কারণে খালেদা জিয়ার খবরও আমরা নিতে পারি না, ডিজিএফআই যে এত অপরাধ করেছে সেই খবরও আমরা নিতে পারি না। দুইজনকে একই পাল্লায় মাপছে সে। তার এক্সাম্পল দেওয়াটা সম্মানজনক নয়, এটা অপরাধ নয়, তবে এক্সাম্পল দেওয়াটা সম্মানজনক নয়। তার খালেদা জিয়ার নাম উচ্চারণে তার মধ্যে পেশাদারিত্ব নেই, ঠিক আছে? এরপরে তার এই কথা কি বিশ্বাসযোগ্য? হি ইজ এ মেজর জেনারেল অফ বাংলাদেশ আর্মি। একটা দেশের আর্মিতে কয়জন জেনারেল থাকে? এদের মধ্য থেকে সেনা প্রধান হয়। সে জানে না ডিজিএফআই এর ভিতরে কি হয়, এখানে আয়নাঘর আছে, সেটা কি জানে না। মিথ্যার কাছাকাছি, আমি মিথ্যা কথা বলবো না, এই কথাটা মিথ্যার কাছাকাছি। সে যে সত্য বলেছে বারবার প্রতিনিয়ত তাকে এটা প্রমাণ করতে হবে। তৃতীয়ত সে বলছে ওই যে কবির, হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল কবির, সামরিক সচিব, যে সে পালায় গেছে, তাকে কেন খুঁজে আনতে পারে নাই, এটাও সে এড়িয়ে গেছে। এরপর তাকে প্রশ্ন করা হয়েছে যে এটা সেনাবাহিনীর দায় কিনা। প্রসিকিউটর বলেছে এই দায় সেনাবাহিনীর নয়, এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীতে কর্মরত ছিল এবং সেই সুবাদে তারা অপরাধের সাথে জড়িয়েছে। তবে একটা কথা বলেছে যে সেনা সদস্যদের বিচার হবে আপনার সেনা আইনে, কোর্ট মার্শালে। এরা অপরাধ করেছে সিভিলিয়ানদের সাথে। এই যে আপনাদের মনে আছে তারেক সাইদ, লক্ষ্মীপুরের প্রখ্যাত মানবিক ডাক্তার, জনতার ডাক্তার হিসাবে খ্যাত ডক্টর ফয়েজকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে।
এটা প্রুভড হয়ে। এরপরে নারায়ণগঞ্জে 7 মার্ডার করেছে মায়ার জামাই, তার মামলা কোথায় চলছে? তার মামলা কোথায় চলছে? কোর্ট মার্শালে নাকি সিভিল আদালতে? সুপ্রিম কোর্টে তার মামলা চলছে না? চলছে। মাঝে মাঝে মানুষ মিথ্যা কথা বলে, আবার মিথ্যাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে এটাকে মিথ্যার কাছাকাছি রাখে, সত্য মিথ্যার কাছাকাছি রাখে। এরাই হলো সত্য মিথ্যার মিশ্রণকারী। তবে হাকিমুজ্জামান একটা চতুর লোক। আই এম নট বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করি না। সেনাবাহিনীর বর্তমান সেনা অফিসারদের টপ লেভেলের কোনো অফিসারকে আমি বিশ্বাস করি না। এরা ভিতরে ভিতরে অনেক, কেউ অর্থনৈতিক দুর্নীতি, কেউ নারী ঘটিত দুর্নীতি, এবং কেউ আছে আপনার গুম খুনের সাথে জড়িত, কেউ বড় ধরনের চাঁদাবাজি দখলের সাথে জড়িত। প্রত্যেকেই কোনো না কোনো অপরাধের সাথে জড়িত। যেমন এই ওয়াকারের আগে কে ছিল সেনাপ্রধান? শফিউদ্দিন। ও তো ভয়ঙ্কর, মানে এর চেয়ে খারাপ সে। আপনার আব্দুল হামিদ আছে না, আব্দুল হামিদের চাইতে খারাপ নারীর দিক দিয়ে। কোনো বাস বিচার নাই, ভাত খাওয়া সেনাপ্রধান। সে ৭১ টিভিতে গিয়ে বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভাত খাওয়ার সুযোগ করে দিয়েছে। তো এরকম আবার ধরেন অর্থনৈতিক দুর্নীতির দিক দিয়ে ভয়ঙ্কর হইল ছুপ্পু। এখন যে ১ নম্বর আসনে ১ নম্বর নাগরিক ছুপ্পু, আমাদের এই বাপের দুর্নীতিবাজ প্রেসিডেন্ট ছুপ্পু। আর এই ছুপ্পুকে ছাড়িয়ে গেছে আমাদের বর্তমান মুরব্বী ওয়াক জামান। এদের দুর্নীতি নৈতিকতার অধপতন কোন লেভেলে যে পৌঁছেছে, এরা কি এখন এরা আমাদের কোনো উপকার করেনি গত ১৫ বছর। মানে উপরের অফিসারদের কথা বলতেছি আমি, উপরে যারা আছে এরা। অপরাধী তো ১৭৯ জন, ৭৮-৭৯ বা ৭৬ থেকে ৭৯, আর টপ লেভেলের কমান্ডিং ধরেন ১০০০ খানেক আছে। এরা চুরি চামারি বদমাইশি এগুলোর সাথে যুক্ত ছিল, দালালি ফালালি, বিভিন্ন কোম্পানির দালালি, লবিস্ট, এসব করতো এরা। কোনো উপকারে আসেনি। অথচ এদের কি ভাবনায় আছে আমাদের কত কষ্টের টাকা, প্রবাসীর, একজন প্রবাসীর কত কষ্টের টাকা ট্যাক্স দেয়, সেখান থেকে ট্যাক্স কেটে নেয় সরকার। সেই টাকার তাদের বউয়েরা কোটি লাখ লাখ টাকা দিয়ে শাড়ি কিনে, কোটি 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 টাকার গাড়ি কিনে। এই টাকাই তো আমাদের টাকা। আফসোস। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।